গ্যাস সংকটের আরও খবর জানবো। দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা গাজীপুরের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গ্যাস সংকটের জনভোগান্তি তো রয়েছে, গাজীপুরের কি অবস্থা? বাড়তি দাম নেওয়া হচ্ছে কিনা জানাবেন। সারিকা, আসলে এই মুহূর্তে যে সমস্ত সিএনজি স্টেশনগুলো রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গাড়ির লম্বা লাইন রয়েছে। আমি রয়েছে এই মুহূর্তে সীমান্ত সিএনজি স্টেশনে। এই সিএনজি স্টেশনে কিন্তু আজকে গতকালকে তুলনায় আসলে অনেকটাই প্রেশার বেশি রয়েছে। আমরা যেটি দেখেছি বিভিন্ন যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গতকাল 110 কিংবা 90 ছিল প্রেশার। আজকে কিন্তু এই স্টেশনটি আমরা দেখছি প্রায় 200 কাছাকাছি রয়েছে প্রেশার। ফলে এই সিএনজি স্টেশনে যারা এই মুহূর্তে গ্যাস নিচ্ছেন তারা কিন্তু ভালো প্রেশার পাচ্ছে। এবং গতকালকে একটি গাড়িতে আমরা দেখেছি মাত্র 2 থেকে 300 টাকা গ্যাস গেছে। আজকে কিন্তু প্রতিটি গাড়িতে 5 থেকে 6 নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আছে এবং যে কিছুটা উন্নতি হয়েছে গ্যাসের, সেটি কিন্তু এই পাম্প দেখলে বোঝা যায়। যদিও তিতাস কর্তৃপক্ষ বলছেন যে সিএনজি যে এলএনজি সংকট দেখা দিয়েছে, সেই এলএনজি সংকটে কিন্তু এখনো সমাধান হয়নি। তারপরেও যে সমস্ত জায়গায় লিকেজ ছিল অথবা তিতাসের যে সমস্ত কারিগরি মধ্যে মেরামত হয়েছে এবং যে কারণে গ্যাসের প্রেশার কিছুটা হলেও সিএনজি স্টেশনে আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা স্টেশন ঘুরে দেখি তিতাসের দাবি 2-3 দিন পরেই কিন্তু আসলে এলএনজি যখন সংকট কেটে যাবে তখন কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তখন আসলে শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং বাসাবাড়িতে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অপু হাব। অপু, সাভারের পরিস্থিতি নিয়ে জানাবেন। হ্যাঁ সারিকা, গ্যাস সংকট কিন্তু চরম আকারেই রয়েছে। এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানে যেমনটি গ্যাস সংকট রয়েছে, বাসাবাড়িতে গ্যাস সংকট রয়েছে, পাশাপাশি কিন্তু সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর সিএনজি স্টেশনে। এখানে কিছুটা পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে, কিন্তু সংকট কিন্তু রয়েছে। আমি একটু কথা বলে জেনে নিতে চাই এই পাম্পের যিনি কর্মকর্তা রয়েছেন। আচ্ছা, এই গ্যাসের প্রেশার কেমন এবং সংকটটা কেমন? সংকট তো অনেকদিন যাবত চলতেছে, আপনার 4-5 দিন যাবত সংকট চলতেছে। আর লাইনে গ্যাস নাই বলতে চলে, মানে হালকা একটু আছে, আমরা চালাইতে পারতেছি একটু জিতাছি। আপনারা দেখতেছেন যে লাইনে কত গাড়ি আছে। এই মনে করেন যে আমার সাইডে সমাধান চাই। ধন্যবাদ আপনাকে। সারিকে, শুনছিলেন আসলে এই গ্যাস সংকটটা কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম, এক এক জায়গায় এক রকম সংকট রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি ধামরায়ে আরও সংকট আরও তীব্র, সেখানে দীর্ঘ লাইন রয়েছে। সাভারে আবার সংকট রয়েছে, সেটি হচ্ছে প্রেশার কম, এখানে কিছু কিছু প্রেশার। আপনি একটু কথা বলতে চাই, কোথেকে আসছেন, গ্যাস কী অবস্থা আপনার? আমি এই এলাকার স্থানীয়। গ্যাসের পাম্পের খুব সমস্যা, গ্যাস পাচ্ছি না আমরা। এই আসলে সংকট বিভিন্ন পর্যায়ে। বাসাবাড়ির কথা যদি বলি, বাসাবাড়িতেও তারা ঠিকমতো রান্না করতে পারছে না। এজন্য কিন্তু যে শিল্প শ্রমিক, আপনি জানেন যে সাভার এলাকা শিল্প অধ্যুষিত এলাকা, এখানে শিল্প শ্রমিক প্রচুর সংখ্যক শ্রমিক রয়েছে। তাদের যে রান্নাবাড়া করে অফিসে যাওয়া, সেইভাবে কিন্তু তারা যেতে পারছে না। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে যে গ্যাস, কারণ আপনি জানেন যে এখানে প্রচুর জেনারেটর চলে কিন্তু এই গ্যাস দিয়ে, এবং বিশেষ করে ড্রাইং মেশিনের যে বয়লারগুলো চালানো হয় এই গ্যাস থেকে। কিন্তু গ্যাস যেহেতু তারা পাচ্ছে না, প্রেশার যথাযথভাবে পাচ্ছে না, এই জন্য কিন্তু উৎপাদনও ব্যাহত হচ্ছে। এমনটি কিন্তু আমাদের এখানকার যে শিল্প মালিকরা রয়েছেন তারা অনেকেই অভিযোগ করেছেন, অনেকে ফোন করে পর্যন্ত জানাতে চাচ্ছেন যে তাদের সমস্যাগুলোর কথা। তো এই গ্যাস সংকটের জ্বালানি, বিশেষ করে সিএনজি স্টেশনগুলোর কথা যদি বলি, সিএনজি স্টেশনগুলো দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে 2-3 ঘন্টা, কখনো 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন তারা আসছেন, এসে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি প্রেশার পাচ্ছে না। যেখানে 1000 টাকা গ্যাস নেওয়ার কথা, সেখানে তারা সর্বোচ্চ হয়তো 200-300 টাকা, কখনো সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত নিতে পারছেন। তো সব মিলিয়ে এখানকার যে গণপরিবহনের, কিন্তু আপনি জানেন যে সাভার এবং ধামরাই এলাকার এখান থেকে যে ঢাকা যাতায়াত করে এই গণপরিবহনগুলো, সেগুলো কিন্তু অনেকটি গ্যাস চালিত। বিশেষ করে যে ট্রাকগুলো আছে, ট্রাকগুলো গ্যাস চালিত। সেগুলোতে কিন্তু সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে তারা অনেকে চালাতে পারছেন না, অনেকে বন্ধ করে রেখেছেন, অনেকে প্রয়োজনীয় যে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া সেটিও তারা যেতে পারছেন না। সব মিলিয়ে গ্যাসের যে সংকট, সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু এক ধরনের হতাশাও তৈরি হচ্ছে। সারিকা। অপু, ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং সাভার থেকে গ্যাস সংকট পরিস্থিতির খবর জানছিলাম।